বিদেশ যাবি না? হ, আম্মাই মারা গেল, মাটি যেতে পারি নাই। আব্বার শরীরটা ভালো না। আব্বার যদি কিছু হয়, আমি যদি শহীদ হই, পাগল হয়ে যাবো পুরো। আম্মারে হারাইলাম, আব্বার যদি কোনো দুর্ঘটনা ঘটে, বউ বাচ্চা কাচ্চা সব দেশে, তারা জীবনে পাইলাম না কি? তা দেশে থেকে করবি কি? দুই ভাই মিলে খামার থাকবো, আর পুকুরের মধ্যে মাছ টাছ চাষ করবো, আর দিয়ে একটা ছাগলের খামার দিতে পারে কিনা। তুমি চিন্তা করো না ভাইয়া, বিদেশে কিছু বন্ধু বান্ধব আছে, কিছু টাকা পয়সা লোন লইয়া ব্যবস্থা করে এলাম। জানি তুই কবি যে তুই টাকা পাঠাইছস, কিন্তু টাকা পাঠানো কি সব রে? এই গরুগুলারে দেখাশোনা করে, এগুলার খাওয়ান দাওয়ান, এগুলার গোবর সাফ করুন, এগুলা কে করে? ভাইয়া আমি জানি তুমি অনেক কষ্ট করছো, টাকা পয়সা আমি পাঠাইছি না। টাকার গরম দেয় তাছস তুই আমার লগে? হ্যাঁ, টাকা দিয়া কি খালি খামার হয়? এই খামার কি তোর? তোর লগে এই বিষয় নিয়ে আর কোনো কথা কন যাইব না। এত বছর পরে এসে খামারের খোঁজ খবর। আপনি জানেন না কি হইছে ঘরের মধ্যে? এই যে বিয়া করানোর পরেও ঘরের মধ্যে কত ধরনের অশান্তি চলতেছে, এটা আপনি বুঝেন না? বিয়ের কথা কেন আসতেছে ভাইয়া? দেখছেন না? থাক, ছোট ছোটের মধ্যে থাক। ও আমারে কয় ওরে ওর খামার বুঝাই দিতে। আমি কি কামলা ওরে ওর খামার বুঝাই দিব? মিথ্যা কথা বলতেছো ভাইয়া। এই তুই চুপ কর, একটা কথা কবি না। এই যে কেস কর, খালি খামার না তো আব্বা, ও কইতাছে ওরে সমস্ত সয় সম্পত্তি বুঝাই দিতে। খামার ওর টাকায় করা, বাড়ি ওর টাকায় করা, আপনার চিকিৎসা ওর টাকায় করা, তাই বলে আমি কিছু না? আমি কি কামলা আব্বা? সি ভাইয়া সি, লজ্জা করেন। আরে কি বড় ভাই, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা। আর ঘরের কথা তুই তোমার শ্বশুর নিয়েছো। এই ছেলে, এই অনেকক্ষণ যাবত খেয়াল করতেছি, বেদবের মতো কথাবার্তা করতে। আমার জামাই আপনার যা সয় সম্পত্তি পাইবো দিয়ে আলাদা করে দেন। আরে আপনি কে? কোথায় আছেন আপনি? হ্যাঁ, কই ছিলেন যখন বড় ভাই বিয়ে দিছি? কই ছিলেন যখন বড় ছিল? বাড়ি এতগুলো কাজ আপনি ছিলেন, একবার পাইছি আপনারে। কোথায় আছেন আপনি? ঘুরে আপনি ফেসলা করবেন, ভাগাভাগি করবেন, এখন আপনি কে? আমন, আমার শ্বশুরের নিয়ে 1 টাকা ভিতরে মেরে ভালো করে টাকাও। সাবধানে কথা ভাইয়া। হেই, আমারে মাটি না দেওয়ার কষ্ট, বিদেশের মাটিতে পাওয়া এত অত্যাচার, কাপিরের মায়ের দৌর, সব ভুলে গেছিলাম। সবাই শুধু টাকাই বুঝে, ঘুমানোর আগে যেমন চিৎকার করা কান্না, সেগুলো কেউ বুঝে না। চলে যাওয়ার এই জন্য হয়তো কষ্ট পেয়ে চলে গেছে, কিন্তু দিন শেষে বুঝলাম তুই বিয়েটা আসলে আমার করবো না, বিয়েটা করছে আমার করবো। উনি আমি কিন্তু কোনো মিথ্যা বলি নাই, না আমি বলছি, না আমার আব্বা বলছে। বাসর ঘরেও তো আমি বলতে চাইছিলাম বিদেশের গল্প, আমার ব্যবসার গল্প। তুমি বলতে দাও না, অন্যায় যদি বলো অন্যায় করছো তোমরা, তুমি, তোমার বাবা। আমারে বুঝাইছে তোমার পরিবার তুমি শান্তশিষ্ট, মেধাবী, তোমার মুখ নাকি এলাকায় কেউ দেখে নাই। তারপরেও আমি দোষী যে আজকে শ্বশুর বাড়িতে একটা চেয়ারও আমি পাই নাই। ভাবছিলাম আমি সৌদি আরব যাবো না, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা সবার জন্য দেশের মাটিতে থেকে যাবো। সবার মনে হয় আমারই দরকার। আমার ধারণা বহু, একটু প্রবাসী টাকা ছাড়া ও আসলে শূন্য, ও আসলে একা। আমি দেশে আর কোনোদিন আসবো না। তুমি তোমার ফ্যামিলি মিলে যে সিদ্ধান্ত নিও নাও, ডিভোর্স দিবা দাও, কাবিনের সব টাকা